আব্বু আমাদেরকে ছাইরা চইলা গেছে, আরেকটা বার বিয়া করছে। রাস্তাঘাটেই বড় হয়েছি, রাস্তাঘাটেই কাম করি। ঈদ মানেই নতুন জামা, হাসির ঝলক আর মায়ের হাতে তৈরি নানা রকম খাবারের ঘ্রাণ। কিন্তু এই আনন্দের রঙিন ছবির আড়ালে শহরের অলিগলি, বাস স্টেশন আর ট্রেন স্টেশনগুলোতে লুকিয়ে থাকে এক ভিন্ন বাস্তবতা, যেখানে ঈদের চাঁদও যেন হয়ে ওঠে না। যাদের নেই কোনো ঘর, নেই ফিরে যাওয়ার ঠিকানা, তাদের কাছে ঈদ মানে আর 5টা দিনের মতোই আরেকটি বেঁচে থাকার লড়াই। উৎসবের এই দিনেও ক্ষুধা আর অনিশ্চয়তা তাদের নিত্যসঙ্গী। পথশিশুদের চোখে ঈদ এক অন্যরকম অনুভূতি। শহরের শপিং মলগুলো যখন ঝলমলে আলোয় সাজে, ছোট ছোট হাতে নতুন জামা ওঠে, তখন ফুটপাতে থাকা শিশুদের জীবনে সেই আলো পৌঁছায় না। তাদের জন্য নেই নতুন পোশাক, নেই উৎসবের প্রস্তুতি, শুধু আছে অপেক্ষা আর অনিশ্চয়তা। খারাপ লাগে, মা সামাল তো নাই, টাকা পয়সা নাই, কিনতে পারি না পারলে নাই, এমনি করুন। সরকারি ও বেসরকারি হিসাব অনুযায়ী দেশে প্রায় 34 লাখ পথশিশু রয়েছে। এদের অনেকেই প্রতিদিনই নির্যাতন, অবহেলা ও নিরাপত্তাহীনতার মধ্যে বড় হচ্ছে। রাষ্ট্রীয়ভাবে তাদের জন্য পর্যাপ্ত আশ্রয় বা পুনর্বাসন ব্যবস্থার ঘাটতি এখনো বড় প্রশ্ন হয়ে আছে। বিশেষজ্ঞদের মতে সময় এসেছে কার্যকর উদ্যোগ নেয়ার। সরকারি আশ্রয় কেন্দ্র, পুনর্বাসন ব্যবস্থা এবং নিরাপদে বেড়ে ওঠার পরিবেশ নিশ্চিত করতে হবে। ঈদের উৎসব যখন শহরের বুকে আনন্দের ঢেউ তোলে, তখন এই শিশুদের নীরব কান্নাই মনে করিয়ে দেয় প্রকৃত উৎসব তখনই যখন কোনো শিশুই পিছিয়ে থাকে না। নিউজ ডেস্ক, জাগো নিউজ। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।